মেঘনার পাড়, শীতের সকাল, রোদও আছে, কিন্তু শাবানা বেগমের কপালে বিশ্রামের কোনো ছায়া নেই। বালু আর মাটির ভেতর হাতড়াচ্ছেন পড়ে থাকা ধান। এই ধানেই টিকে আছে 7 সদস্যের সংসার। ঘাম ঝরছে, ধুলো উঠছে, তবুও যেন থামবার সুযোগ নেই শাবানার। নৌকা থেকে ট্রাকে তোলার সময় বস্তা ফেটে পড়ে যাওয়া ধানই তার দিনের ডাল ভাতের রোজগার। এটাই তার কাজ, এটাই তার জীবনের একমাত্র ভরসা। কোনদিন 200 ভাই, কোনদিন 300 ভাই। আমার 4 মেয়ে, আমার 2 ছেলে, আর মনে করেন আমি আমার শ্বশুর। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা ঘাটে শাবানা আক্তারের সঙ্গে কথা হয় কালের কণ্ঠের প্রতিনিধির। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাকে জানালেন প্রায় 4 বছর ধরে এভাবেই ধান কুড়িয়ে সংসার চালাচ্ছেন তিনি। দিনে আয় 2 থেকে 400 টাকা, কখনো তারও কম। অনেক বছর এরা করতেছি মনে করেন। কোনদিন 200 ভাই, কোনদিন 300 ভাই। আল্লাহ তো কিসমতে দেয় 400 এলাকা। 8টা বাজাইলে মনে করেন সন্ধ্যা 6টা বাজে যায়, 5টা বাজে যায়, এরকম কেউ নাই আমার। বাবুর্চির কাজ করার স্বামী মারা গেছেন বছর 1.5 আগে। সেই দিন থেকেই 4 মেয়ে, 2 ছেলে আর ঘরের একমাত্র বৃদ্ধ শ্বশুরকে নিয়ে সংসারের পুরো ভার শাবানার কাঁধে। কষ্ট আছে, অভাব আছে, তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে থেমে থাকার সাহস পান না এই মা। সংসারে মনে করেন আল্লাহ আমার 7 জন, আমার 4 মেয়ে, আমার 2 ছেলে, আর মনে করেন আমি আমার শ্বশুর। আমার শ্বশুরও করে বুড়া। শাবানার মতো আরও অনেকেই আশুগঞ্জ ঘাটে পড়ে থাকা ধান কুড়িয়ে বাঁচার লড়াই চালান। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জের হাওর থেকে আসা ধান পরিবহনের ফাঁকে পড়ে যাওয়া সেই শস্যই কারো কারো জীবনের শেষ আশ্রয়। বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।